লাইট বা আলো প্রকৃতির খুবই অদ্ভুত একটি সৃষ্টি। আলো আসলে কি? আলো হলো ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ, যা একই সাথে ওয়েভ এবং পার্টিকেল। আবার আলোর পূর্ণ বর্ণালীর একটি ক্ষুদ্র অংশ মানুষের চোখ দেখতে পারে, যাকে বলে ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো, এবং বাকি অন্যান্য বর্ণালীগুলোকে ইনভিজিবল লাইট বা অদৃশ্য আলো বলে। যেমন পৃথিবীর বাইরে ভিন্ন গ্রহ দেখা, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে 14 বিলিয়ন বছর অতীতের ছবি তোলা, কিংবা এক্স-রে মেশিন দিয়ে আপনার হাড়ের ছবি তোলা, অথবা রিমোট দিয়ে টিভির চ্যানেল পাল্টানো। আপনি কিন্তু সব জায়গায় এই অদৃশ্য আলো ব্যবহার করতেছেন, যেটা আপনার চোখ দেখে না, ডিভাইসগুলো ঠিকই দেখে। চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এই ইনভিজিবল লাইট বা অদৃশ্য আলোর ব্যবহার সম্পর্কে। এটি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যা নির্দেশ করে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো। শুরুতেই রয়েছে রেডিও ওয়েভ, যার তরঙ্গদৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে রেডিও ওয়েভ আলোর ব্যবহার নিয়ে পূর্বের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে অথবা এই ভিডিওর শেষে স্ক্রিনেই পেয়ে যাবেন। আগ্রহ থাকলে দেখে আসতে পারেন। স্পেকট্রামের দ্বিতীয় স্থানে রয়েছে মাইক্রোওয়েভ। তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী মাইক্রোওয়েভকে বিভিন্ন ব্র্যান্ডে ভাগ করা হয়, যেমন এক্সট্রিম হাই ফ্রিকোয়েন্সি, সুপার হাই ফ্রিকোয়েন্সি, সর্বশেষে আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি। মূলত মোবাইল নেটওয়ার্কে মাইক্রোওয়েভ আলো ব্যবহার করা হয় সেল টাওয়ারগুলোর মধ্যে সংযোগ স্থাপন করতে, যা দ্রুত এবং নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত করে। আবার সামরিক ও বেসামরিক রাডার প্রযুক্তিতেও মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়, বিমান বা যে কোনো অবজেক্ট শনাক্তকরণ ও অবস্থান নির্ধারণ করতে। তাছাড়া ওয়াইফাই এবং ব্লুটুথ প্রযুক্তিতেও মাইক্রোওয়েভ আলোর ব্যবহার রয়েছে, যা ডিভাইসগুলির মধ্যে খুব দ্রুত ও সুরক্ষিত ডেটা ট্রান্সফার নিশ্চিত করে। স্পেকট্রামের তৃতীয় অবস্থানে আছে ইনফ্রারেড। ইনফ্রারেড আলোকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়: নিয়ার ইনফ্রারেড, মিড ইনফ্রারেড এবং ফার ইনফ্রারেড। সব মিলে ইনফ্রারেড আলোর তরঙ্গদৈর্ঘ্য 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। এই ইনফ্রারেড আলো তথ্য প্রযুক্তিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সামরিক বাহিনীতে। ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে রাতের অন্ধকারে শত্রু বা যে কোনো অবজেক্ট শনাক্তকরণে ইনফ্রারেড আলো খুবই কার্যকর। আবার চিকিৎসা ক্ষেত্রে থার্মোগ্রাফি প্রয়োগে ইনফ্রারেড লাইট ব্যবহার করা হয়। তাছাড়াও ড্রোন উড়াতে, আরসি প্লেন ফ্লাই করাতে বা রিমোট কন্ট্রোল গাড়ি, এগুলো ইনফ্রারেড আলোর মাধ্যমে কন্ট্রোল করা হয়। স্পেকট্রামের পঞ্চম অবস্থানে আছে আল্ট্রাভায়োলেট, যার তরঙ্গদৈর্ঘ্য 10 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার পর্যন্ত। তথ্য প্রযুক্তিতে অপটিক্যাল ডেটা স্টোরেজ করতে, যেমন মেমোরি বা পেন ড্রাইভে যে কোনো ফাইল সেভ করে রাখতে এই আল্ট্রাভায়োলেট আলো ব্যবহার করা হয়। এই প্রযুক্তি খুবই দ্রুত এবং সক্ষমতায় ডেটা স্টোরেজ করতে পারে। তাছাড়াও সেমিকন্ডাক্টর, মাইক্রোচিপ এবং ক্ষুদ্র ইলেকট্রনিক সার্কিট তৈরিতেও ইউভি আলো ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রেও ইউভি আলোর যথেষ্ট ব্যবহার রয়েছে, যেমন ডিএনএ ও আরএনএ এবং প্রোটিনের গবেষণার জন্য এই ইউভি আলো ব্যবহৃত হয়। স্পেকট্রামের ষষ্ঠ স্থানে আছে এক্স-রে, যার তরঙ্গদৈর্ঘ্য 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত। এক্স-রে আলোর কথা শুনলেই প্রথমেই মাথায় আসে চিকিৎসা। এক্স-রে আলোর প্রযুক্তিগত ব্যবহার করে হাড়ভাঙা থেকে শুরু করে বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা নির্ণয় করতে সাহায্য করে। স্পেকট্রামের সর্বশেষ স্থানে রয়েছে গামারে বা গামা রশ্মি, যার তরঙ্গদৈর্ঘ্য 10 পিকোমিটার বা এর চেয়েও কম। গামা রশ্মি অত্যন্ত উচ্চ শক্তির রেডিয়েশন। চিকিৎসা ক্ষেত্রে রেডিওথেরাপি প্রয়োগে গামা রশ্মি ব্যবহার করা হয়। তাছাড়া ক্যান্সার কোষ ধ্বংস করতে বা তাদের বৃদ্ধি ধীর করে দিতে এই গামা রশ্মি ব্যবহার করা হয়। মানুষ আলো সম্পর্কে কিভাবে এত কিছু জানলো সেটা জানতে হলে আপনি আমাদের এই ভিডিওটি দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিজয় বিজ্ঞান পরিবারে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।